রাজ্য জুড়ে আগুন, বোমা, রেল অবরোধ আর ভোটার তালিকা আতঙ্ক। ভাঙড়ে বোমাবাজিতে জখম পরীক্ষার্থী। বেলডাঙ্গায় থমকে গেল উত্তর দক্ষিণ। আর এসআইআর নিয়ে নতুন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ কি ঢুকে পড়ছে অস্থিরতার আরও ভয়ঙ্কর অধ্যায়ে? নমস্কার, আপনি দেখছেন দিনের সংবাদ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সব থেকে বড় বড় খবরের শিরোনাম। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে বোমাবাজি, মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বিধানসভা ভোটের আগে দলবদল করছেন দিলীপ ঘোষ, মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। পশ্চিম মেদিনীপুরে বিজেপির দুজন বিধায়কই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন জানিয়ে না নেওয়ার ব্যাখ্যা অভিষেকের। সংশোধনের আবেদন করার সময়সীমা বাড়িয়ে দিল কমিশন, বাংলা সহ 4 রাজ্যের সিওকে চিঠি। আটকে ট্রেন, বন্ধ পথ, নাকাল যাত্রীরা, উত্তর দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙ্গা, ঘটনাস্থলে অধীর। নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, শুনানির নথি আপলোড করুন নিজেরাই, রইল পদ্ধতি। এসআইআর নথি হিসাবে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্জি খারিজ করল কমিশন। 16, 17, 18, 19 তারিখে বিজেপিকে ডিজে দাওয়াই দেওয়ার বার্তা অভিষেকের। বেলডাঙ্গার এই মবের মাথা কে? মৃত্যুর মুখ থেকে ফিরলেন সাংবাদিক সোমা। দর্শক, পুলিশ, দোষীরা আদৌ শাস্তি পাবে? আমি নিষেধ করেছিলাম, বেলডাঙ্গায় উত্তেজনা নিয়ে কি বললেন হুমায়ুন? সিঙ্গুরের সেই জমিতেই মোদির সভা, ব্রাত্য মাস্টারমশাই, অসুস্থ শরীরে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি প্রবীণ নেতার। এককালীন 50,000 নাকি মাসে মাসে? বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারে ঠিক কত টাকা দেবে আভাস দিলেন শুভেন্দু। এবার দেশ বিক্রির চেষ্টায় পাকিস্তানের সরকার, ধার শোধ করতে সেনার সংস্থার শেয়ার তুলে দিচ্ছে ভারতের বন্ধুর হাতে। মমতাকে সুপ্রিম নোটিশ, ইডি কর্তাদের স্বস্তি দিয়ে আইপ্যাক কাণ্ডে বড় নির্দেশ শীর্ষ আদালতের। বর্তমান নিউজ। আজিকর আন্দোলনের প্রথম সারিতে ছিলেন কংগ্রেসের যোগ সেই প্রতিবাদী, বিজেপি নয় কেন? মোদি নামার আগেই সিঙ্গুর দখল, তৃণমূলের পাল্টা চালে তোলপাড় রাজ্য রাজনীতি। বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক খুন কাণ্ডে কড়া পদক্ষেপের দাবি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের। বিডিও অফিসে আগুন, দাউ দাউ করে পড়ল নথি, চরম অরাজকতায় বাংলা, রাজ্যপালকে রাস্তায় নামার চ্যালেঞ্জ শ্রমিকের। বিএমসিতে বিজেপি শিন্ডে ঝড়, জোট বেঁধে কতটা লড়াই ঠাকরে ভাইদের? মহারাষ্ট্রে কোথায় দাঁড়িয়ে কংগ্রেস? জ্বর আসার 3 দিনের মাথাতেই মৃত্যু মহিলার, নিপায় প্রথম মৃত্যু রাজ্যে, চাঞ্চল্যকর আপডেট। কারো প্ররোচনায় পা দেবেন না, বেলডাঙ্গায় উত্তেজনায় কাকে নিশানা করলেন মমতা? এসআইআর এর নামে হয়রানির অভিযোগ, 7 সকালে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার, স্টেশনে প্রবল বিক্ষোভ। ভারতে হবে টাকার বৃষ্টি, 5 বছরেই দ্বিগুণ বৃদ্ধি পাবে এই সেক্টর, রিপোর্টে মিলল বড় তথ্য। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, সাধারণ মানুষকে গুন্ডা, হুলিগান, দাঙ্গামাজির তকমা শুভেন্দুর। নাটকের জবনিকাপাত, বাংলাদেশের খেলা না খেলা ইস্যুতে চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। আদালতে টেনে নিয়ে যাবই, কথা রাখলেন শুভেন্দু, চরম বিপাকে মুখ্যমন্ত্রী মমতা। আমিও হিন্দু উদ্বাস্তু, কৃষ্ণনগরের সভা থেকে নিজের পরিচয় দিয়ে সিএ নিয়ে বড় গর্জন সুকান্তের। সরাইঘাট এক্সপ্রেসের দাউ দাউ ধোয়া, মাঝপথে ট্রেন থামতেই হুড়োহুড়ি যাত্রীদের। তারপর বর্তমান নিউজ। ঈদে ভারতে যত পাঠা কাটা হয়, পাকিস্তানে তত লোকই নেই। বর্ডার 2 ট্রেলারে সানি দেওয়ালের সংলাপে হইচই। মায়ের সঙ্গে বয়সের ফারাকে এসআইআর প্রশ্ন, কমিশন কাগজ দেখল অমর্ত্যর। এসআইআর কাজের চাপে মৃত্যু, বিএলওর অস্বাভাবিক মৃত্যুকে কি কমিশনের গাফিলতি? এবেলা নন্দীগ্রামে 19,000-এর ব্যবধানে হারবেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর ডাবল ধামাকা চ্যালেঞ্জে তোলপাড় বাংলা। নারকেলডাঙ্গায় বাড়ির দরজা খুলতেই পুষ্পার এলোমেলো দেহ, 22-এর তরুণীর গলায় রহস্যময় দাগ, কোন ছেলে আসতো? নিঃশর্ত দাবিতে এসআইআর এর সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে, ট্রেন আটকে বিক্ষোভ। নবান্ন অভিযানে বড় ধাক্কা বিজেপির, হাইকোর্টের নির্দেশে কি ভেস্তে যাবে শুভেন্দুর পরিকল্পনা? এসআইআর এর নামে লাগাতার বাঙালি হেনস্থা কমিশনের, প্রতিবাদে গণ ইস্তফা স্বরূপনগরের 53 বিএলওর।
অপারেশন সিঁদুরের সাফল্য, পাকিস্তানের জঙ্গি নীতি নিয়ে লস্কর কমান্ডারের বিস্ফোরক স্বীকারোক্তি। ঢুকলেই গুলি করে ধ্বংস করে দেয় ভারত, তাও কেন বারবার ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান? ভোটের পরিচয়পত্র নিয়ে বড় ধাক্কা, রাজ্য সরকারের আর্জি খারিজ করল নির্বাচন কমিশন। 40 দফায় ভোটেরও গদিতে মমতাই, নানুরে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক কাজল শেখ। জাতীয় সড়কে আর নগদে টোল ট্যাক্স দেওয়া যাবে না, কবে থেকে চালু হচ্ছে? ট্রাম্পের ভয়ে কাটা হয়ে আছে ইরান, না হলে আমেরিকার ভয়ঙ্কর চাপের মুখেই কেন 800 বিক্ষোভকারীর ফাঁসি? ফর্ম 7 নিয়ে তৃণমূলের গুচ্ছ অভিযোগ, বিস্তারিত ব্যাখ্যা দিল কমিশন। ভারতে খেলতে না এলে কোন দেশের ক্ষতি সব থেকে বেশি, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? ধর্মঘট সফল করার ডাক দিয়ে ধূপগুড়িতে মিছিল ও পথসভা। বেলডাঙ্গার নিহত পরিযায়ী আলাউদ্দিনের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। আইএসএফ ও তৃণমূলের দ্বন্দ্বে ফের বোমাবাজি ভাঙড়ে, সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, এখন থমথমে গোটা এলাকা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানা এলাকায়। আহত যুবকের নাম রিজওয়ান ইসলাম, সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, আইএসএফের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল, সেই ঘটনার প্রতিবাদ করে তারা। তারপরই বোমাবাজি শুরু হয় আইএসএফের। অন্যদিকে আইএসএফের অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে বোঝাচ্ছিলেন, সেই কাজে বাধা দেয় তৃণমূল। তারপর বোমাবাজি। ঘটনার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে থমথমে হয়ে রয়েছে এলাকা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেও সংঘর্ষে জড়ান আইএসএফ ও তৃণমূল কর্মীরা, সেই ঘটনাতে আহত হন কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষের জড়ালো ভাঙড়ে যুযুধান দুই পক্ষ। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। অক্ষয় তৃতীয়ার সময় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে রাজ্য রাজনীতিতে দল বদলের জল্পনায় সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। এই বিষয়ে শুক্রবার প্রাতঃভ্রমণে বেরোনোর সময় সাফ বার্তা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা। তিনি বলেন, মন্দির যেই উদ্বোধন করুক না কেন, মন্দির নির্মাণ হলে আমি অবশ্যই যাব। জানা গিয়েছে, শুক্রবার নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছেন? এই প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হঠাৎ কোনো মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা করি, বাকি সব আমি ভুলে যাই। মন্দির যে কেউ বানাক, কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত, মন্দিরে আমরা ঠিক যাব। 2024 সালের লোকসভা ভোটের আগে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা সাংসদ দেবের হয়ে প্রচারে গিয়ে অভিষেক দাবি করেছিলেন। কয়েক মাস আগে বিজেপির বিধায়ক হিরণ তৃণমূলে ফিরতে চেয়েছিলেন। ঘাটাল কেন্দ্রে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ছিলেন হিরণ। পশ্চিম মেদিনীপুরে 15 বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি মাত্র বিজেপির। সেই দুই বিধায়কই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে রণসংকল্প সভায় অভিষেক প্রথমে ওই দুই বিধায়কের নাম না করলেও পরে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, ওই দুই বিধায়কের জন্য তৃণমূলের দরজা বন্ধ, কারণ সিপিএমের হারমাদ এখন বিজেপির জল্লাদ হয়ে উঠলেও তাদের কোনোভাবেই তৃণমূলের সম্পদ হতে দেবেন না। অভিষেক শুক্রবার বলেন, নাম বলবো না, পশ্চিম মেদিনীপুরে বিজেপির 2জন বিধায়ক, সেই 2জনই তৃণমূলে আসতে চেয়েছেন। আপনাদের দাবিতে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। অভিষেক সরাসরি বলেননি, কিন্তু তার বক্তব্যের অর্থ আপনাদের বলতে তিনি তৃণমূল কর্মীদেরই বুঝিয়েছেন। কারণ তৃণমূলের কর্মীরা ভোটের সময় বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন। তারা দল বদলালে সেই কর্মীদের অমর্যাদা করা হয়। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত অভিযোগ, নিষ্পত্তির সময়সীমা বাড়ল জাতীয় নির্বাচন কমিশন। সময়সীমা বাড়ানো হলো আরও 4 দিন। আগামী 19 জানুয়ারি পর্যন্ত অভিযোগ থাকলে জানানো যাবে কমিশনে। শুক্রবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে চলা এই সংশোধন প্রক্রিয়ায় দাবি ও আপত্তি জানানোর শেষ দিন বাড়িয়ে 19 জানুয়ারি 2026 করা হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পুদুচেরির
মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির পক্ষ থেকে পাওয়া অনুরোধ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এসআইআর এর এই কাজের নির্ধারিত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভোটার তালিকায় নাম সংশোধন বা বাদ দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ আরও কিছুটা সময় পাবেন। সংশোধিত বিজ্ঞপ্তিটি অবিলম্বে রাজ্য গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে। সেই বিজ্ঞপ্তির 3টি কপি নির্বাচন কমিশনে পাঠাতে হবে। দাবি ও আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা। দীর্ঘদিন ধরে রেল লাইন আটকে বিক্ষোভে উত্তেজিত জনতা। অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়কও। দাউ দাউ করে জ্বলছে টায়ার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। নাকাল যাত্রীরা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। গিয়েছেন মৃতের বাড়িতেও। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ। খবর পৌঁছানোর পরই শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুরে রেল লাইনে বসে পড়ে উত্তেজিত জনতা। লাইনে ফেলে দেওয়া হয় বাস। স্বাভাবিকভাবেই একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এদিকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে একদল। রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হয়নি। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষুব্ধরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে, সড়কে একের পর এক গাড়ি আটকে, ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। কি করে প্রয়োজনীয় নথি আপলোড করবেন রইল গোটা পদ্ধতি। এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। শুধু তাই নয়, সেই নথি আপলোড করার পরে তাদের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিলেও এই সুযোগ কিন্তু সকলের জন্য নয়। একমাত্র সেই সব ভোটাররাই এই সুযোগ পাবেন যাদের এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটাররাই নিজেদের হিয়ারিংয়ের নথি নিজেরাই আপলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। বহু ভোটারের কাছে পরিচয় ও বয়সের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না। কমিশনের এই নির্দেশ ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নথিকে অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু কমিশন সেই প্রস্তাব স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার জন্য আগেই মোট 13টি বৈধ নথির তালিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে তালিকাভুক্ত নথির মধ্যে যুক্ত করার বিষয়টি আলোচনা হয়। এরপর সিইও দপ্তর থেকে কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হলেও কমিশন তা গ্রহণ করেনি। এবার বিজেপি নেতাদের গান শোনানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের ডিজের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শোনানোর নির্দেশ দিয়েছেন তিনি। বকলমে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। কবে কবে শোনানো হবে গান সে কথাও বলেছেন তিনি। কেন অভিষেকের এই পরামর্শ? তৃণমূল সাংসদ এদিন বুথে অর্থাৎ তৃণমূল স্তরে যে সকল কর্মীরা রাজনীতি করেন তাদের প্রসঙ্গ তুলেছেন। প্রথমে মঞ্চে এসে তিনি জানতে চান কারা কারা বুথে বসেন। এরপর সকলে হাত তোলেন। তারপরই অভিষেক বাঁকুড়ার তারপরেই অভিষেক বাঁকুড়ার টাংলো ডাংরার ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, বাঁকুড়ায় ফর্ম 7 ভর্তি গাড়ি আটকেছি আমরা, কলকাতায় করতে এসেছিল আমরা রুখেছি। প্রত্যেককে বুঝিয়ে তিনি বলেন, 10টার বেশি বৈধভাবে ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি পারেনি তাই সময় বাড়িয়েছে। এরপর ফের সকলের উদ্দেশ্যে আবেদন করে তৃণমূল সাংসদ বলেন, বুথে রাজনীতি করো, মন দিয়ে আমার কথা শোনো। যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের 16, 17, 18, 19 তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে। 24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি খবর সংগ্রহের সময় গুরুতর হেনস্থার শিকার হয়েছেন। সোমা জানান, চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাদের ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়।
ফোন ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত প্রতিনিধি জানিয়েছেন তার মাথায় সিটি স্ক্যান হবে। অসহ্য যন্ত্রণা করছে মাথায়, ঠিক মতো কথা বলতে পারছেন না, সারা শরীরে ব্যথা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা আরও বাড়ছে। চিকিৎসকরা বলেছেন অ্যাডমিট হতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রসঙ্গে বলেন, আমি এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করছি। এটা আমার হাতে নেই, আমি তো করাইনি। ঘটনাটি জুম্মাবারে এমনি জমায়েত হয় প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগাও যায়, দুর্গাপূজায় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ততা, ক্ষোভটা স্বাভাবিক। যৌথ হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সঙ্গে আছি, সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি, সব মানুষের সঙ্গে আছি। কোনো সাংবাদিকদের গায়ে হাত কেউ দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা। দীর্ঘদিন ধরে রেললাইন আটকে বিক্ষোভে উত্তেজিত জনতা। অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়কও, দাউ দাউ করে জ্বলছে টায়ার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। নাকাল যাত্রীরা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, গিয়েছেন মৃতের বাড়িতেও। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ। খবর পৌঁছানোর পরই শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুরে রেল লাইনে বসে পড়ে উত্তেজিত জনতা। লাইনে ফেলে দেওয়া হয় বাস। স্বাভাবিকভাবেই একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এদিকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে একদল। রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হয়নি। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষুব্ধরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে, সড়কে একের পর এক গাড়ি আটকে, ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। কি করে প্রয়োজনীয় নথি আপলোড করবেন রইল গোটা পদ্ধতি। এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। শুধু তাই নয়, সেই নথি আপলোড করার পরে তাদের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিলেও এই সুযোগ কিন্তু সকলের জন্য নয়। একমাত্র সেই সব ভোটাররাই এই সুযোগ পাবেন যাদের এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটাররাই নিজেদের হিয়ারিংয়ের নথি নিজেরাই আপলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। বহু ভোটারের কাছে পরিচয় ও বয়সের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না। কমিশনের এই নির্দেশ ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নথিকে অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু কমিশন সেই প্রস্তাব স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার জন্য আগেই মোট 13টি বৈধ নথির তালিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে তালিকাভুক্ত নথির মধ্যে যুক্ত করার বিষয়টি আলোচনা হয়। এরপর সিইও দপ্তর থেকে কমিশনের সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হলেও কমিশন তা গ্রহণ করেনি। এবার বিজেপি নেতাদের গান শোনানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের ডিজের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শোনানোর নির্দেশ দিয়েছেন তিনি। বকলমে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। কবে কবে শোনানো হবে গান সে কথাও বলেছেন তিনি। কেন অভিষেকের এই পরামর্শ? তৃণমূল সাংসদ এদিন বুথে অর্থাৎ তৃণমূল স্তরে যে সকল কর্মীরা রাজনীতি করেন তাদের প্রসঙ্গ তুলেছেন। প্রথমে মঞ্চে এসে তিনি জানতে চান কারা কারা বুথে বসেন। এরপর সকলে হাত তোলেন। তারপরই অভিষেক বাঁকুড়ার টাংলো ডাংরার ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, বাঁকুড়ায় ফর্ম 7 ভর্তি গাড়ি আটকেছি আমরা, কলকাতায় করতে এসেছিল আমরা রুখেছি। প্রত্যেককে বুঝিয়ে তিনি বলেন 10টার বেশি বৈধভাবে ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি পারেনি তাই সময় বাড়িয়েছে। এরপর ফের সকলের উদ্দেশ্যে আবেদন করে তৃণমূল সাংসদ বলেন, বুথে রাজনীতি করো, মন দিয়ে আমার কথা শোনো। যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের 16, 17, 18, 19 তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে।
ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি খবর সংগ্রহের সময় গুরুতর হেনস্থার শিকার হয়েছেন। সোমা জানান, চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাদের ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়, ফোন ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত প্রতিনিধি জানিয়েছেন তার মাথায় সিটি স্ক্যান হবে। অসহ্য যন্ত্রণা করছে মাথায়, ঠিক মতো কথা বলতে পারছেন না, সারা শরীরে ব্যথা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা আরও বাড়ছে। চিকিৎসকরা বলেছেন অ্যাডমিট হতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রসঙ্গে বলেন, আমি এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করছি, এটা আমার হাতে নেই, আমি তো করাইনি। ঘটনাটি জুম্মাবারে এমনি জমায়েত হয় প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগাও যায়, দুর্গাপূজায় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ততা, ক্ষোভটা স্বাভাবিক। যৌথ হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সঙ্গে আছি, সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি, সব মানুষের সঙ্গে আছি। কোনো সাংবাদিকদের গায়ে হাত কেউ দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ওই ঘটনায় কারো নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনার অভিযোগ তোলেন। এবার বেলডাঙ্গায় বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্ররোচনার অভিযোগ খারিজ করলেন। একই সঙ্গে তার দাবি, রাস্তা অবরোধ না করতে অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারপরও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। অবরোধ তুলতে পুলিশের কর্তারা তাকে ফোনও করেছিলেন বলে দাবি করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডে। এদিন সকালে মৃতদেহ গ্রামে পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন, বাস ফেলে রেল লাইন অবরোধ করা হয়। জেলা শাসক পর্যন্ত আসেন ঘটনাস্থলে। শেষমেশ ওঠে অবরোধ। যদিও হুমায়ুনের দাবি, প্রশাসনের অনুরোধে দেহ রাস্তা থেকে সরানো হয়নি। তার কথা, মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন বিক্ষোভ নিয়ে হুমায়ুন বলেন, আমি তখন জাগুলির কাছাকাছি, আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল তারা।